আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা নতুন কারিকুলাম আছো তাদের জন্য, পাশাপাশি তোমরা যারা এসএসসি 25 দিবা তাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আসো আজকে কী নিয়ে আলোচনা করব সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে তোমরা যারা নতুন কারিকুলাম আছো, নতুন কারিকুলামে দেখবা এই ম্যাথ বইয়ের চতুর্থ অধ্যায়, যেটাকে আমরা বলি যে লিখে রেখেছি আমরা প্রকৃত উপযুক্তিতে কি বহুপদী রাশি বা বহুপদীর কি সমীকরণ যাই বলো তুমি। ওই অধ্যায়ের মধ্যে তোমাদের একটা হচ্ছে টপিকস আছে যেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আর তোমরা যারা এসএসসি 25 দিবা তাদের দেখবা দ্বিতীয় অধ্যায় বীজগণিতের মধ্যে আংশিক ভগ্নাংশ একটা টপিকস আছে। তাহলে এই আংশিক ভগ্নাংশ নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওটা মিনিমাম 2টা বা 3টা পার্ট আসবে আংশিক ভগ্নাংশের। আমরা চেষ্টা করবো এই 2 থেকে 3টা ভিডিওর মধ্যে তোমাদেরকে এই আংশিক যে ভগ্নাংশটা আছে সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। তাহলে আসো আজকের ক্লাসটা আমরা শুরু করি। ক্লাস শুরু করার আগে আমরা একটু কথা বলে নিই যে আংশিক ভগ্নাংশ মানে কি। আসলে এই আংশিক ভগ্নাংশটা মানেটা কি? আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ জিনিসটা এমন, তোমার কাছে একটা পরিপূর্ণ ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশটা হোক প্রকৃত বা হোক অপ্রকৃত যাই হোক, আমার কাছে একটা ভগ্নাংশ থাকবে এমন যে ধরো 2x² মাইনাসের হচ্ছে 3x প্লাসের 2 এরকম একটা ভগ্নাংশ আছে, পাশাপাশি হচ্ছে x+1 x-1 x+2 এরকম একটা ভগ্নাংশ তোমাকে দিয়ে দিস। এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এখন এইটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা হোক প্রকৃত হোক অপ্রকৃত ওইটা আমরা পরে দেখব। আগে জানো যে আংশিক ভগ্নাংশটা কি। তোমার কাছে যখন এরকম একটা ভগ্নাংশ দেওয়া আছে তখন তুমি এই ভগ্নাংশটাকে কি করবা, লিখবা 2x² মাইনাস 3x প্লাসের 2 লিখবা, x+1 x-1 x+2 তুমি লিখছো। তখন তুমি যখন আংশিক ভগ্নাংশ লিখতে গেলে অবশ্যই তুমি এই দাগটা দিয়ে নিবা, 3 দাগ, যাকে আমরা বলেছি অভেদ। কি বলি? অভেদ। তারপরে তোমার এখানে কি আছে, x+1 তুমি লিখবা, প্লাস x-1 তুমি লিখবা, প্লাস x+2 তুমি লিখবা। এই যে একটা ভগ্নাংশকে আমরা 3টা ভগ্নাংশে রূপান্তর করছি, এটাকে আমরা বলবো কি আংশিক ভগ্নাংশ। কি বলবো? আংশিক ভগ্নাংশ। উপরে কি লিখবা সেটা আমরা পরে দেখব, সেটা আমরা এখন দেখার বিষয় না। আমাদেরকে বুঝতে হবে যে আংশিক ভগ্নাংশ কথাটার মানেটা কি। আমাকে একটা ভগ্নাংশ দেওয়া আছে, সেই একটা ভগ্নাংশকে আমি কি করছি, 3টা ভগ্নাংশে কি করছি, রূপান্তর করছি। এইটাকে আমরা বলবো কি আংশিক ভগ্নাংশ। এবং উপরে কি হবে সেটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, যদি আংশিক ভগ্নাংশ কথাটা মানে বুঝে থাকো, এখন আমাদেরকে বুঝতে হবে যে প্রকৃত এবং অপ্রকৃত, প্রকৃত ভগ্নাংশ কি অপ্রকৃত ভগ্নাংশ কি। তোমরা জানো যে ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার হয় আমাদের, একটা হচ্ছে মিশ্র, একটা হচ্ছে প্রকৃত, একটা কি আমাদের অপ্রকৃত। আমরা সবসময় আমরা যখন ছোট ছিলাম তখন আমরা মিশ্র নিয়ে কাজ করছি। এখন আমরা যেহেতু বড় হয়ে গেছি, এখন আমরা কাজ করব 2টা ভগ্নাংশ নিয়ে, একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত। তাহলে প্রকৃত ভগ্নাংশ কি অপ্রকৃত ভগ্নাংশ কি মনে রাখবা। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেই ভগ্নাংশের লব ছোট, কি ছোট, লব ছোট হর বড়, তাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত। আর যে ভগ্নাংশের হর ছোট লব বড় তাকে আমরা বলবো কি অপ্রকৃত ভগ্নাংশ। ব্যাপারটা কেমন, আমরা তো এখানে সংখ্যা নিয়ে চিন্তা করবো না, আমরা এখানে চলক নিয়ে চিন্তা করার চেষ্টা করব, চলক এবং পাওয়ার নিয়ে চিন্তা করব। আমার কাছে আছে ধরো এরকম যে x² 2x² প্লাস 2 আমার কাছে আছে, নিচে আছে এরকম যে x+2 x-1 এবং হচ্ছে x+3 এরকম আছে। কারণ এটা কি ভগ্নাংশ, এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত তুমি কিভাবে চিনবা? তাহলে তুমি আসো, তুমি দেখবা এই x গুণ করলে কি হবে x² এবং এই x² এবং x গুণ করলে কি হবে x³। আমরা অবশ্যই চলক নিয়ে চিন্তা করবো। আমরা এই এই যে ধ্রুবরাশিগুলো আছে ধ্রুবরাশি নিয়ে আমরা চিন্তা করবো না, আমরা চিন্তা করবো হচ্ছে কি নিয়ে, চলক নিয়ে। চলক নিয়ে যদি চিন্তা করি, এই x গুণ করলে x² এবং এই x² এবং x গুণ করলে কি আমাদের x³। তাহলে নিচে যদি হয় x³ তারপরে যা আছে তা হোক, এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। নিচে কি হয়েছে আমাদের চলকের পাওয়ার x³, উপরে কি আছে তুমি দেখছো যে 2x² প্লাসের কত 2। তাহলে এইখানে পাওয়ার যদি 3, হরের পাওয়ার 3, লবের পাওয়ার কত 2। তাহলে বলছিলাম হরের পাওয়ার যদি বড় হয়, লবের পাওয়ার যদি ছোট হয়, সেটাকে আমরা কি বলি প্রকৃত। সেটাকে আমরা কি বলবো, প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো।
আবারও বলি, যদি হরের পাওয়ারটা বড় হয়, লবের পাওয়ারটা যদি ছোট হয়, তাকে আমরা বলবো কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ বলবো। এবং আমরা যদি এটা দেখি যে ধরো x+1 x+1 এবং হচ্ছে x-1 এরকম কিছু একটা আছে, এবং নিচে আছে তোমার ধরো x+2 এবং হচ্ছে x-2, যা ইচ্ছা তা থাকুক, এটা নিয়ে দেখার দরকার নেই। তোমার কি আছে দেখো যে x এবং x গুণ করলে কি হবে? x² হবে। এখানে x এবং x গুণ করলে কি হবে? x² হবে। এখন প্রশ্ন করবা যে ভাই আপনি তো বলছেন যে যদি হরের পাওয়ার যদি বড় হয় এবং লবের পাওয়ার যদি ছোট হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলতে, তাহলে এই x এবং x যোগ করলে গুণ করলে x², এই x এবং x গুণ করলে x², তাহলে যদি পাওয়ারগুলো সমান হয় তখন এটা কি ভগ্নাংশ হবে? তখন মনে রাখবা, যদি লব এবং হরের পাওয়ার, যদি লব এবং হরের পাওয়ারটা যদি সমান হয় তাকে মনে রাখবা এটা হবে কি x², এবং যদি x²+2 হয়, x²+2 যদি হয়, এরকম যদি কিছু একটা হয়, লব এবং হরের পাওয়ার যদি সমান হয়, তাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। তাকে অবশ্যই কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। মনে থাকবে? যদি আমি আবারও একটু রিপিট করি, যদি লবের পাওয়ারটা মানে যে হরের যে পাওয়ার আছে সেটা যদি লবের পাওয়ারের চেয়ে বড় হয় তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। আর যদি হরের পাওয়ার এবং লবের পাওয়ার যদি সমান হয় তাকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত হচ্ছে হরের পাওয়ার বড়, লবের পাওয়ার ছোট। আর অপ্রকৃতর ক্ষেত্রে কি দেখলাম? হর এবং লবের দুইটার পাওয়ারে কি হয়? সমান হয়, তারে আমরা বলছি কি? অপ্রকৃত ভগ্নাংশ। আসো একটা দেখলাম, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা নিয়ম আছে, সেটা কি? সেটা হচ্ছে এমন যে আমার কাছে আছে হচ্ছে ধরো x+2 এবং এখানে আছে হচ্ছে আমাদের কি একটা x², এরকম কিছু একটা থাকতে পারে, যা ইচ্ছা তা থাকুক, দেখার দরকার নেই। নিচে হচ্ছে x+1 x প্লাস কি আমাদের 2। প্রকৃতির একটা নিয়ম, কিন্তু অপ্রকৃতির আমার দুইটা নিয়ম আছে। x এবং x যদি আমরা গুণ করি কি পাবো? x² পাবো। x এবং x গুণ করলে কি পাবো? নিচে x², উপরে ধরো x² এবং x যদি গুণ করে কি পাবা? x³ পাবা। তাহলে লবের পাওয়ার কি? বড়। লবের পাওয়ার কি? বড়। হরের পাওয়ার কি? ছোট। যদি লবের পাওয়ার বড় হয়, হরের পাওয়ার যদি ছোট হয়, তাকে আমরা কি ভগ্নাংশ বলবো? অপ্রকৃত ভগ্নাংশ বলবো। যদি হরের পাওয়ার ছোট, লবের পাওয়ার যদি কি হয়? বড় হয়, তাকে আমরা কি ভগ্নাংশ বলবো? অপ্রকৃত ভগ্নাংশ বলবো। তাহলে কি শিখলাম আমরা? যদি লবের পাওয়ার বড় হয়, লবের পাওয়ার বড়, হরের পাওয়ার ছোট, তাকে আমরা কি বলতেছি? প্রকৃত ভগ্নাংশ বলতেছি। যদি হরের পাওয়ার এবং লবের পাওয়ার যদি সমান হয়, হর এবং লবের পাওয়ার দুইটার যদি সমান হয়, তাকে আমরা কি ভগ্নাংশ বলবো? অপ্রকৃত ভগ্নাংশ বলবো। যদি হরের পাওয়ার ছোট, হরের পাওয়ার যদি ছোট হয়, লবের পাওয়ার যদি বড় হয়, তাকে আমরা কি ভগ্নাংশ বলবো? অপ্রকৃত ভগ্নাংশ বলবো। তার মানে প্রকৃত ভগ্নাংশ চেনার উপায় একটা, এবং অপ্রকৃত ভগ্নাংশ দুই রকম হতে পারে। লব এবং হরের পাওয়ার সমান, এবং লবের পাওয়ার বড়, হরের পাওয়ার কি? ছোট। তাহলে আংশিক ভগ্নাংশ কি জানলাম, প্রকৃত ভগ্নাংশ জানলাম, অপ্রকৃত ভগ্নাংশগুলো আমরা জানলাম। এখন আসো, প্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকলে তুমি কিভাবে প্রকাশ করবা, সেটা কিভাবে হয়, এবং অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকলে আংশিক ভগ্নাংশ কিভাবে প্রকাশটা করবা সেটা দেখতে হবে আমাদের। আমরা যদি প্রথম লাইনটা যদি বুঝতে পারি, প্রথম যে প্রকাশটা হয়, এই প্রকাশটা যদি বুঝতে পারি, তাহলে আমরা পুরো ম্যাথ আমরা একদম ইজিলি সলভ করতে পারবো। তাহলে আসো, প্রকাশটার মধ্যে খুব ভালো করে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবে তোমরা। আমাদেরকে বলা হয়েছে এমন, ধরো 2x² প্লাসের 2x² প্লাসের কত? 2। নিচে হচ্ছে আমাদের এমন যে নিচে হচ্ছে এমন যে 2x² প্লাস 2 পরে, এবং নিচে হচ্ছে তোমাদের এমন যে x+1 x-1 এবং হচ্ছে x+2, এরকম কিছু একটা দেওয়া আছে। তুমি চিন্তা করে নাও, এটা দেওয়া আছে। তখন আমাকে এটা বলা হয় যে আংশিক ভগ্নাংশ এটাকে কি করো? প্রকাশ করো। যদি এটাকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হয় বা প্রকাশ করে বলো, তখন তুমি কি করবা? শুধুমাত্র লিখবা ধরি। কি লিখবা? ধরি। প্রথম লাইনটা ধরি, এইটা সমান সমান, এইটা সমান সমান, তুমি অবেদ চিহ্নটা দিয়ে নিবা। 3 দাগে আমরা কি বলি? অবেদ। যদি অবেদ চিহ্নটা না দাও তাহলে কিন্তু সমস্যা হবে, ম্যাথ কাটা। একটু আগে বলছিলাম, তুমি দেখবা এটা কি ভগ্নাংশ, এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত। আমি দেখলাম এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কিভাবে?
এক্স 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 গুণ করলে কী হবে এক্স কিউব। তাহলে হরের পাওয়ার বড়, লবের পাওয়ার কি আমাদের ছোট। তাহলে এটা যদি প্রকৃত ভগ্নাংশ হয় তখন তুমি এখানে যা আছে তা লিখবা, 3টা ভগ্নাংশে রূপান্তর করবা তারে, এক্স মাইনাস ওয়ান এবং কি আমাদের এক্স প্লাস টু। আমাকে যেহেতু বলছে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে, তাহলে আমি আংশিক ভগ্নাংশ প্রকাশ করলাম। উপরে কি হবে, যেহেতু বলছে এটা সমান ধরি এইটা সমান সমান, তাহলে আমার মন চাইছে আমি এখানে এ ধরবো, এখানে বি ধরবো, এখানে কি ধরবো সি ধরবো। তুমি চাইলে পি কিউ আর ধরতে পারবা, সমস্যা নাই। পি কিউ আর এটাকে ধরতে পারবা, সমস্যা নেই। যেহেতু তোমাদের বই এবং গাইড সব জায়গাতে এ বি সি ধরে, তাহলে অবশ্যই এ বি সি ধরার চেষ্টা করবে তোমরা। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু, তার চলকের ঘাত কত হবে এক্স কিউব, উপরে কি আমাদের এক্স স্কোয়ার। তাহলে অবশ্যই এটা প্রকৃত ভগ্নাংশ। তুমি আগে এটা কি আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশে তুমি রূপান্তর করলাম রূপান্তর আমরা। তারপরে কি করতে হবে, এ বি সি আমরা ধরে নিলাম। তুমি পি কিউ আর ধরতে পারবে, সমস্যা নাই। আসো তারপর সামনে যাই আমরা। যদি এমন হয় টু এক্স স্কোয়ার প্লাসের টু, বা এখানে যা ইচ্ছা তা থাকতে পারবে, এখানে টু এক্স স্কোয়ার প্লাস টু থাকবে এমন কোনো কথা নেই, যা ইচ্ছা তা থাকুক, সমস্যা নেই আমাদের। এখানে থাকবে এমন যে এক্স প্লাস টু এবং হচ্ছে ধরো এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান তার কি হোল স্কোয়ার। যদি এমন হয় প্রকাশটা, মানে এটাকে যদি বলা হয় যে আংশিক ভগ্নাংশ তুমি রূপান্তর করো, তখন ঠিক আছে এটা কি ভগ্নাংশ আগে দেখবে, এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত। আমি দেখলাম এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কীভাবে রূপান্তর করে, অবের চিহ্ন দিবা। প্রথমে যা আছে তা লিখবা, এক্স প্লাস টু, মানে এক্স প্লাস টু আছে, এক্স প্লাস টু আমরা লিখলাম, প্লাস এই জায়গাটাতে একটু খেয়াল করো তোমরা, অবশ্যই ধরি লিখে নিও, ধরি। এটা কিন্তু প্রত্যেকটা নিয়ম দেখাইতেছে। এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই। এখানে কি আছে ভাই, এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার না, পাওয়ার টু না। দেখবা পাওয়ার কত আছে, দেখবা তোমরা পাওয়ার যদি দুই হয়, একবার পাওয়ার এক লিখবা, এক্স প্লাস ওয়ান লিখছো একবার, এই টু হওয়ার কারণে এক্স প্লাস ওয়ান লিখছি একবার, তারপরে কি লিখছি আমরা এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। আবারও বলি, যদি পাওয়ার দুই হয় আমি এক্স প্লাস ওয়ান লিখবো একবার, মানে তার পাওয়ারটা কি, তার পাওয়ারটা কি এক একবার, তারপরে কত দুই। এটা এক দেখানোর কোনো দরকার নেই, আমি বোঝার সুবিধাতে লিখছি তোমাদের জন্য। তাহলে এক্স প্লাস ওয়ান একবার লিখবা, এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তুমি একবার লিখবা। যদি এমন হইতো এক্স প্লাস ওয়ান তার হোল কিউব, যদি এমন হইতো এক্স প্লাস ওয়ান তার হোল কিউব, তখন এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার দিয়ে তারপরে কী করতাম, প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল কিউব লিখতা তোমরা। যদি ফোর হইতো তখন আরও লিখতা এক্স প্লাস ওয়ান তার হোল ফোর। বুঝাতে পারছি ব্যাপারটা আমি? আচ্ছা, যেহেতু এখানে আমার কি আছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আমরা দিছি, তাহলে এক্স প্লাস ওয়ান একবার, এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার একবার। তারপর আর কি যথারীতি যেটা আমি ধরি, এটা সমান সমান কত, এ বি কত আমাদের সি। বুঝাইতে পারছি আমি প্রকৃতর ক্ষেত্রে? তারপর আসো তিন, ধরি ধরো আমাকে বলা হয়েছে এমন যে থ্রি এক্স প্লাসের ফোর, এরকম একটা ভগ্নাংশ দেওয়া আছে আমার কাছে। আমার কাছে আছে এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাসের ওয়ান এবং দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাসের ফোর, ওদের চিহ্ন দিলাম আমরা। এখন দেখো তুমি তাকাইবা ভগ্নাংশটা কি ভগ্নাংশ, এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত। এটা অবশ্যই কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। যেহেতু হরের পাওয়ার, হরের যে পাওয়ারটা এটা বড়, লবেরটাকে ছোট, লিখছ প্রকৃত। এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান লিখে দেবো, এক্স মাইনাস ওয়ান। এখানে কি আছে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। এখন আসো এই নিয়মটা আমরা এখানে দেখে আসছি। এখানে দেখছি একটা হোল স্কোয়ার থাকলে কীভাবে করবো এটা দেখছি আমরা। এখানে কি আছে ভাই, ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস যুক্ত কিছু একটা আছে। যদি এক্স স্কোয়ার প্লাস মাইনাস, এক্স স্কোয়ার কী যুক্ত, এক্স স্কোয়ার প্লাস মাইনাস যুক্ত কিছু থাকে, যদি এক্স স্কোয়ার প্লাস মাইনাস যুক্ত কিছু একটা থাকে এবং যদি বলে এটাকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো, তাহলে এই যে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান তুমি প্রকাশ করছো, তারপরে যেটা হবে সেটা হচ্ছে এমন এক্স স্কোয়ার প্লাস ফোর যেটা আছে তুমি লিখে দিবা এক্স স্কোয়ার প্লাস ফোর, বা এখানে থাকতে পারে মাইনাস, তুমি মাইনাসটা তুমি লিখে দিবা। তারপরে যথারীতি এ বি। ঝামেলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ফোর যুক্ত কিছু থাকলে তুমি এখানে কি লিখবা, এখানে ডি এক্স প্লাস ই লিখবা, ডি এক্স প্লাস ই। আমি ডিএক্স প্লাস ই লিখছি এমন না তোমার ডিএক্স প্লাস ই লিখতে হবে, তুমি পি এক্স প্লাস কিউ লিখো, সমস্যা নাই।
তুমি লেখো হচ্ছে আর এক্স প্লাস হচ্ছে কিউ লিখো, তাও সমস্যা নাই। আমার এ বি তারপরে সি হওয়ার কথা, আমি ডি এক্স প্লাস ই লিখছি, তুমি সি এক্স প্লাস ডি লিখো, কোনো সমস্যা নেই। জাস্ট খেয়াল করতে হইব এই এক্স স্কোয়ার প্লাস মাইনাস যুক্ত কিছু একটা আছে কিনা। যদি এক্স স্কোয়ার প্লাস মাইনাস যুক্ত কিছু একটা থাকে তাহলে এই জায়গাটা হবে ডি এক্স প্লাস ই, তুমি সি এক্স প্লাস ই লিখো, সি এক্স প্লাস ডি লিখো, পি এক্স প্লাস কিউ লিখো, কোনো সমস্যা নেই। কথা বুঝাইতে পারতাছি আমি? আচ্ছা, যদি এটাকে আরেকবার আমি লিখি, যে ধরো এরকম 4x মাইনাসের 3 দেওয়া আছে, এক্স প্লাস 2 এবং ধরো এক্স স্কোয়ার মাইনাসের 2 প্লাস দেওয়া একটা দেওয়া মাইনাস একটা করে হবে চিহ্ন আমি দিলাম। স্বাভাবিক এক্স প্লাস কত 2 লিখবা, প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 আছে মানে এক্স স্কোয়ার মাইনাস তুমি 2 লিখে দাও, এটাকে এ দ্বারা লিখো। এখন এটাকে আমি বলছিলাম যদি এক্স স্কোয়ার প্লাস মাইনাস যুক্ত একটা কিছু থাকে তখন তারা কী লিখবে, এরপরে কী আসে আমাদের বি এক্স প্লাস কত আমাদের সি, সিরিয়াল যদি মেনটেন করো। এবং অবশ্যই তুমি যখন এই লাইনটাকে প্রকাশ করবা, এই লাইনটা প্রকাশ করবা, প্রকাশ করার পরেই তুমি এটাকে 1 নং সমীকরণ দিবা, এটাকে 1 নং সমীকরণ দিবা, প্রত্যেকটাকে কী করবা 1 নং সমীকরণ দিবা। আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে তুমি যখন লাইনটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলে অবশ্যই আমাদের এরকম একটা লাইন দাঁড় করাতে হয় প্রথমে। তখন এটা লাইন দাঁড় করানোর পরে তুমি 1 নং সমীকরণ, দাঁড় করানোর পরে 2 নং 1 নং সমীকরণ, দাঁড় করানোর পরে 1 নং সমীকরণ তুমি দিবা। ঠিক আছে, আমরা এই টাইপেরটি দেখলাম, সবগুলো কিন্তু প্রকৃত দেখতেছি আমরা। আসলে আমরা সামনে আরও বাড়ি প্রকৃতর কিছু নিয়ম আছে, এগুলো একটু দেখে নিই। এখন 4 নম্বর দেখে আমরা, আমাদেরকে বলা হয়েছে এমন যে 2x প্লাসের ধরো 3, যে এক্স প্লাস 1, এক্স মাইনাসের 2 এবং দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাসের 4 এবং হচ্ছে হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 4 এবং কি হোল স্কোয়ার, এবং ওদের চিহ্নটা আমরা দিয়ে নিলাম। এখন আসো ভাই একটু দেখি আমরা, একটু আগে আমরা দেখছি, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা অবশ্যই একটা প্রকৃত ভগ্নাংশ, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই। একটু আগে দেখছি আমরা যদি এক্স প্লাস 1 বা এক্স প্লাস যুক্ত কিছু একটা থাকে এবং তার উপর হোল স্কোয়ার থাকে কীভাবে করতে হয় এটাও দেখছি আমরা। যদি এক্স স্কোয়ার প্লাস মাইনাস যুক্ত কিছু একটা থাকে তখন কি হয় এটাও দেখছি আমরা। এখন এক্স স্কোয়ার প্লাস 4 যুক্ত কিছু একটা আছে এবং আবার কি আছে হোল স্কোয়ার যুক্ত কিছু একটা আছে, তাহলে কি করবা, অবের চিহ্ন দেওয়ার পর যা আছে তা লিখো, এক্স প্লাস 1 লিখে দাও, এক্স মাইনাস 2 লিখে দাও, তারপরে এই এক্স স্কোয়ার প্লাস 4 তার পাওয়ার কত 2, এই জন্য তুমি একবার লিখবে এক্স স্কোয়ার প্লাসের 4, আবার কি হবে এক্স স্কোয়ার প্লাসের 4 তার কত আমার হোল স্কোয়ার, পাওয়ার কত 2। দেখো একবার বুঝো, এই পাওয়ার 2 হওয়ার কারণে একবার পাওয়ার 1 লিখছি, এরপর পাওয়ার 2 লিখছি আমরা। উপরে কি লিখবো সেটা পরে, আমার এক্স মাইনাস প্লাস 1 আছে লিখছি, এক্স মাইনাস 2 আছে লিখছি, এক্স স্কোয়ার প্লাস 4 এর পাওয়ার কত 2, তাহলে 2 থাকলে আমি বলছি পাওয়ার 1 লিখবা আগে, লিখছি, তারপর পাওয়ার কত 2 লিখছি আমরা, 3 থাকলে আরেকটা লিখতাম আমরা 3। তাহলে আসো এটাকে তো তুমি এ লিখবা, এটাকে বি লিখবা। আমি বলছিলাম এক্স স্কোয়ার প্লাস মানে যুক্ত কিছু একটা যদি থাকে তারপর আমরা কি লিখবো, বির পরে আমরা কি আসে সি এক্স প্লাস ডি আসে, এক্স স্কোয়ার প্লাস 4 যুক্ত কিছু থাকার কারণে আমার কি আইব ই এক্স প্লাস কত আমাদের এফ, ই এক্স প্লাস এফ। এখন তোমার এমন না সি এক্স প্লাস ডি লিখতে হবে, ই এক্স প্লাস এফ লিখতে হবে, তোমার যা মন চায় তা লিখো, লিখার পরে 1 নং সমীকরণ দিয়ে দিবা। আশা করি এই প্রকৃত ভগ্নাংশের প্রকাশগুলো তোমার বুঝাইতে পারছে, এবং তোমরা এই প্রকৃত ভগ্নাংশের যে প্রকাশগুলো আছে আমাদের বই থেকে এই প্রকাশগুলো আগে শিখবা। ম্যাথ করার আগে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রকাশটা, যে এই লাইনটা প্রকাশ করতে পারে সে সবটা পারবে। তারপর আসো অপ্রকৃতর ক্ষেত্রে আমরা একটু দেখি। অপ্রকৃত তখন কি করবা, ধরো তোমার কাছে 2x প্লাসের 2x কিউব প্লাসের 3 কিছু একটা তোমার কাছে দেওয়া আছে, নিচে আচ্ছা হচ্ছে এইটা বাদ দো, 2টা বাদ দো আগে, এক্স প্লাসের 1, এক্স মাইনাসের 1 বা এক্স মাইনাস 2 এরকম কিছু একটা তোমার কাছে দেওয়া আছে। তখন তোমাকে বলছে আংশিক ভগ্নাংশে রূপান্তর করো। যদি প্রকৃত হইতো আগের মতো করে নিতা। এটা কি ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ বলছি হরের পাওয়ার যদি ছোট হয়, লবের পাওয়ার যদি বড় হয়, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। এক্স এবং এক্স গুণ করলে কি এক্স স্কোয়ার পাওয়ার এক্স কত আমার এক্স কিউব। তখন তুমি এটাকে কি লিখবা, অবের চিহ্নটা দিবা, দেওয়ার পরে অবের চিহ্ন দেওয়ার পরে তোমাকে দেখতে হবে যে লবের যে চলক আছে চলকের সহগ কত দেখবা, এক্স কিউবের সহগ কত 1, এক্স কিউবের সহগ কত 1, তাহলে 1 যোগ করবা। আবারও বলি, তুমি যখন দেখবা অপ্রকৃত ভগ্নাংশ তখন দেখবা লবের যে চলক আছে তার চলকের সহগ কত দেখবা, এক্স কিউবের সহগ কত 1,
তারপর যা আগে যে নিয়ম করছে এই নিয়ম এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এ, এটা কি আমার বি, এটা 1 নং সমীকরণ। বোঝাইতে পারছে? যদি এমন হয় যে 2x³ প্লাসের 2 হচ্ছে ধরো এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাসের 4 তার কত হোল স্কোয়ার, এমন যদি হয় তখন তুমি অভেদ চিহ্ন দিবা। এক্স কি যেহেতু এটা কি এক্স এবং এক্স স্কোয়ার গুণ করলে কি x³ না? আমি তো এটাও বলছি যে লব এবং হরের পাওয়ার যদি সমান হয় তাহলে এটা একটা অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ। এক্স এবং এক্স স্কোয়ার গুণ করার ফলে কি হইতেছে x³ তাহলে অবশ্যই একটা কি, সরি এটা তো হচ্ছে ভুল হচ্ছে যে এক্স স্কোয়ার এবং এই স্কোয়ার গুণ করে x⁴, এটা ধরো আমার এটা দেওয়া নেই, পাওয়ারটা দেওয়া নেই, তাহলে এটা এক্স এবং এক্স স্কোয়ার গুণ করলে কী হবে x³ হবে। যদি x³ হয় তাহলে এটা একটা অবশ্যই এখানে x³ এখানে কত আমাদের x³ তাহলে লব এবং হরের পাওয়ারটাকে সমান, তাহলে অবশ্যই এটা একটা অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি বলছি আমি যে লবের যে চলক আছে চলকের যে সহগ আছে সহগের দেখবা কত 2, তার মানে 2 তুমি যোগ করলা, তারপর বাকি যে নিয়ম আছে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 এ, এটা কি বি এক্স প্লাস সি 1 নং সমীকরণ। যদি এমন হয় যে ধরো 2x⁴ প্লাসের হচ্ছে 2 এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 তার কত হোল স্কোয়ার, বুট ভিন্ন হয়ে যায়, তাহলে এক্স প্লাস 1 ধরো এক্স প্লাস 2 ধরো তারপরে হোল স্কোয়ার ধরো, তখন কি করবা হোল স্কোয়ার তো এটা, তাহলে এই চলকের সহগ কত 2, তার মানে 2 তুমি যোগ করো, এখানে কত আছে এক্স মাইনাস 1, এখানে কত আছে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস 2 লিখো আগে প্লাস এক্স প্লাস 2 তার কত হোল স্কোয়ার, এটাকে এ এটাকে বি এটাকে কি সি, এটা 1 নং সমীকরণ। তাহলে তোমাদের যে প্রকাশগুলো আমি তোমাদেরকে চেষ্টা করছি ক্লিয়ার করার জন্য। মনে রাখবা আংশিক ভগ্নাংশ যদি তুমি করতে চাও বুঝতে চাও তোমার আগে এই যে প্রথম লাইনটা যে প্রকাশ করছি আমরা এই প্রকাশটা আগে বুঝতে হবে। যদি প্রকাশ বুঝতে পারো বা ম্যাথটা একদম ইজি, তাহলে এই প্রকাশটা বোঝার জন্য আমি চেষ্টা করছি কীভাবে বোঝানো যায়। আরও কিছু নিয়ম থাকতে পারে যেগুলো আমাদের মিডল টার্ম করতে হয়, মিডল টার্ম করে এগুলো সমাধান করতে হয়, ওইটা আমরা নেক্সট ভিডিওতে দেখার চেষ্টা করব। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ। ধন্যবাদ সকলকে।